দারাজাতিল উলা। দরিদ্র মুহাজিরের দল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সম্পদশালীরা সম্পদের কারণে তারা স্থায়ী মর্যাদা এবং উঁচু মাকাম অর্জন করতেছেন, উঁচু মর্যাদা নিয়ে নিচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিভাবে তারা এমনটা করছে? তখন দরিদ্র মুহাজির সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেমন নামাজ পড়ি, ধনী সাহাবীরাও তো এরকম নামাজ পড়ে, আমরা যেমন রোজা রাখি তারাও তো এরকম রোজা রাখে, কিন্তু তারা অতিরিক্ত ধন সম্পদ থাকার কারণে গোলাম আজাদ করে, হজ করে, উমরা করে, জিহাদ করে, কিন্তু আমরা তো টাকা পয়সা না থাকার কারণে এই আমলগুলো করতে পারতেছি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে একটা আমল শিখিয়ে দেব? তখন সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই, কেন নয়, আমাদেরকে শিখিয়ে দেন। রাসূল বললেন, যেই ব্যক্তি নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে, সেই ব্যক্তি যারা আগে চলে গেছে তাদেরকে ধরে ফেলবে, আর যারা পিছনে আছে, পিছনের তাদেরকে ধরতে পারবে না। তো আজকে আমরা যে আলোচনাটা করতে চাচ্ছি, আমাদের মসজিদগুলোতে দেখা যায় সালাম ফিরানো শেষ, মুসল্লিরা উঠে চলে যায়। শুক্রবার তো দেখা যায় যে অনেক মুসল্লি কি করে, সালাম ফিরানো শেষ তারা চলে যায়। 5 ওয়াক্ত নামাজের মধ্যেও দেখা যায় যে সালাম ফিরানো হয়ে গেল তো তাসবিহ পড়বে, দোয়া দরুদ পড়বে, এগুলো না পড়ে আমরা সুন্নতের জন্য দাঁড়িয়ে যাই। অথচ উচিত হলো আমাদের জন্য এই জায়গাগুলোতে যে আমল আছে এই আমলগুলো করা, কারণ এই আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের আলোচনা আমরা করতে চাই যে নামাজের যখন আমরা সালাম ফেরাবো, ফরজ নামাজের সালাম ফেরানোর পর দ্রুত না উঠে গিয়ে আমাদের কি করণীয়, সেই করণীয়গুলোকে আমরা নিয়ে আলোচনা করব, যাতে করে আমরা ফরজ নামাজের সালাম ফেরানোর পর সেই আমলগুলো করতে পারি। সর্বপ্রথম সালাম ফেরানোর পরে আমরা কি কাজ করব? বুলুগুল মারাম নামক কিতাবের 304 নম্বর বর্ণনা, এই বর্ণনার মধ্যে এসেছে, আন সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا انصرف من صلاته قال استغفر الله ثلاثا। হযরত সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন, নামাজ থেকে অবসর হতেন, ইদান সারাবা মিন সালাতি, যখন তার সালাত থেকে অবসর হতেন অর্থাৎ সালাম ফিরাইতেন, ক্বালা ইস্তাগফিরুল্লাহ সালাসান, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটা পড়তেন। মুসলিম শরীফের 591 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। মুসলিম শরীফের হাদিসের রাবি বলেন, قال খালিদ রাহিমাহুল্লাহ বলেন, কুলতু লিল আউজাঈ, আমি আউজাঈ রাহিমাহুল্লাহকে বললাম, কাইফাল ইস্তিগফার, সালাম ফেরানোর পরে আমরা কিভাবে আস্তাগফিরুল্লাহ পড়ব? আউজাঈ রাহিমাহুল্লাহ বললেন, তাকুলু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুমি সালাম ফেরানোর পরে বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন।
এরপরে একবার বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তাহলে সালাম ফিরানোর পর সর্বপ্রথম আমাদের দুইটা আমল, তিনবার আস্তাগফিরুল্লাহ করব, একবার আল্লাহুম্মা আনতাস সালাম করব। তবে এই আল্লাহুম্মা আনতাস সালাম এই যে দোয়াটা আছে, এই দোয়ার মধ্যে অতিরিক্ত আরো কিছু অংশ বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বলে থাকে, সেগুলো হলো বানোয়াটি। যেমন ইলাইকা ইয়ারজুস সালাম, হাইয়ানা রাব্বানা বিস সালাম, ওয়া আদখিলনাল জান্নাহ আদখিলনা দারাস সালাম আদখিলনা দারাস সালাম দারাস সালাম। এই যে বাক্যটুকু আছে ইলাইকা ইয়ারজুস সালাম থেকে নিয়ে এই বাক্যটুকুর ব্যাপারে মিশকাতুল মাসাবির ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহ এর মুসান্নিফ মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন ফালা আসলা লাহু, এই বাক্যটুকুর ভিত্তি নাই, বাল মুখতালাকুন, বরং এটা মানুষ বানাইছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, বরং কোন একজন মানুষ বানাইছে। যে ইলাইকা ইয়ারজুস সালাম ফাহাইয়ানা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনা দারাস সালাম, এই বাক্যটুকু মানুষ বানাইছে। আর যেই বাক্যটুকু মানুষ বানাইছে ওই বাক্যটুকু যদি আল্লাহ রাসূল বলেছেন এমন ধারণা করে আমরা পড়ি, তাহলে এটা বিদআত হবে, আর গুনাহ হবে সওয়াবের পরিবর্তে। দলিল যদি আমরা খুঁজি, বুখারী শরীফের 287 নম্বর বর্ণনায় আসছে বিশ্বনবী একবার হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা দোয়া শিখাইলেন। দোয়ার মধ্যে রাসূল বললেন আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক লা মালজা ওয়া লা মানজা ইলাইক রুব্বাতান ওয়া রাহবাতান ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকাল্লাযী আরসালতা। এই দোয়াটা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল শিখাইলেন। রাসূল বললেন যেই ব্যক্তি ঘুমানোর সময় এই দোয়াটা পড়ে শুবে, সেই ব্যক্তি যদি ওই রাত্রে মারা যায় তাহলে ওই ব্যক্তি ফিতরাতের উপরে মারা যাবে, এবং তার শেষ কথাগুলো এই কথাগুলোই তার শেষ কথা হবে। সাহাবী বলেন আমি দোয়াটা যখন শিখলাম, শিখার পর দোয়াটা রাসূলকে আবার শোনাইলাম। শুনাইতে গিয়ে যখন আমি এই জায়গাতে গিয়ে বসলাম আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা, এই কথা যখন বললাম, বলার পরে আগে রাসূল আমাকে শিক্ষা দিয়েছিল বিনাবিয়িকাল্লাযী আরসালতা, আমি এই জায়গায় বললাম ওয়া রাসূলিকাল্লাযী আরসালতা, তখন রাসূল বললেন লা, এরকম চলবে না, বরং কি বলো ওয়া নাবিয়িকাল্লাযী আরসালতা। সাহাবী একটা শব্দ পরিবর্তন করেছিলেন, নবীর জায়গায় রাসূল বলছিলেন। রাসূল কি বললেন না, নবীর জায়গায় নবী বলো, রাসূল বলা যাবে না। অর্থাৎ যেই দোয়া যেভাবে বর্ণিত হয়েছে ওইভাবেই পড়তে হবে। আমি আপনি যদি বানাই একটা শব্দ বইরে বলি তাহলে এটা কি নাই, জায়েজ নাই, এটা এইভাবে বলা যাবে না। যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা কথা বলি, আমরা দোয়া ধরলে কি বলি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, কোরআনের আয়াত হইল নি সাগীরা। এখন অনেক সময় অনেকে এরকম বলে ফেলে না সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সাগীরা, আগে নি ছিল, অর্থ ছিল আল্লাহ আমাকে, পরে সে কি বলতে চায় না বলে আমাদেরকে বলতে চায়। কিন্তু যদি কেউ নির জায়গায় না বলে তাহলে এটা কোরআনের পরিবর্তনের মতো একটা গুনাহ হয়ে যাবে। কোরআনের শব্দ আসে নি, সে বলছে কি না। এই জন্যে যেই শব্দটা যেভাবে আসছে ওটাকে আমাদেরকে ওইভাবেই পড়তে হবে, এর পরিবর্তন করা যাবে না। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটুকুই বলতে হবে, এর চেয়ে বেশি বলা যাবে না। তাহলে আমরা 1 নম্বর আমল আর 2 নম্বরটা জানলাম কি, প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ করব, এরপরে আরেকবার আল্লাহুম্মা আনতাস সালাম করব।
তৃতীয় নম্বর আমল হলো আমরা আয়াতুল কুরসি পড়ব। নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর দুবরা কুল্লি সালাতিন মাকতুবা, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, লা ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে কোনো বাধা নাই, একমাত্র মৃত্যু। অর্থাৎ মৃত্যুবরণ করার সাথে সাথে লোকটা জান্নাতে প্রবেশ করবে। আমলটা কি? আয়াতুল কুরসি। আমরা কি করি? সালাম ফিরানোর পরে উঠে গিয়ে সুন্নতের জন্য দাঁড়িয়ে যাই, অথচ রাসূল বললেন যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে সেই ব্যক্তি কোথায়? তার আর জান্নাতের মধ্যে ব্যবধান, পার্থক্যটা হলো, জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা হলো, বাধাটা হলো কি? মৃত্যু। মৃত্যুবরণ করলেই লোকটা জান্নাতে চলে যাবে। এজন্য আমরা ফরজ নামাজের সালাম ফিরানোর পরে একবার আয়াতুল কুরসি পড়ব। চতুর্থ নম্বর আমল হলো আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুআয, ইন্নী উহিব্বুকা, মুআয আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে ভালোবাসি। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমিও আপনাকে ভালোবাসি, মহব্বত করি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাদান্না দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন আন তাকুলা আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআয ইবনে জাবাল, শুনো, ফরজ নামাজের পর এই দোয়াটা পড়া ছেড়ে দিও না। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটা পড়া তুমি ছেড়ে দিও না। তাহলে ফরজ নামাজের পরে আমাদেরকে এই দোয়াটা পড়তে হবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে, ফরজ নামাজের পরে আরেকটা দোয়া পড়তেন। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল বাদা দুবুর কুল্লি সালাতিন মাকতুবা, দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, ফরজ নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফেরানোর পরে পড়তেন। আমাদের উচিত হলো ওই আমলটাই করা যে আমলটা একেবারে বিশুদ্ধ, কোনো ঝামেলা নেই। যে আমলের মধ্যে ঝামেলা আছে ওই আমল না করা, ওটা ঝামেলা যুক্ত আমল, ওই আমল করলে সওয়াব পাবেন কি পাবেন না এরকম ঝামেলা আছে, ওইটা ছেড়ে দিয়ে যেটা 100% নিরে কোনো ঝামেলা নাই, এই আমলগুলোকে আমাদের দরকার। অনেক বাইরে দেখা যায় সালাম ফেরানোর পরে মাথায় হাত দিয়ে কি যেন বলে। এই হাদিসের ব্যাপারে বলা হয়েছে যে একটা হাদিসের মধ্যে আসছে মাথায় হাত দিয়ে একটা দোয়া বলার কথা, ওই হাদিসটা দাঈফ। তো ওই আমলের দরকার নাই। তার যে আমরা যে আমলগুলো বললাম এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এই আমলগুলো আমাদের বলার দরকার আছে। আরেকটা হাদিস আছে, অনেকেই মুসলিম শরীফের এই হাদিসের কারণে যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুদু ইল্লা মিন দারা ইয়াকুল আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পর এই আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা পড়তে যতটুকু সময় লাগে এই সময়টুকুই বসে থাকতেন, এর চেয়ে বেশি সময় বসে থাকতেন না। এই হাদিসের কারণে অনেক মানুষ সালামের পরে কি করে? দাঁড়িয়ে যেতে চায়। এই হাদিসের ব্যাপারে তুহফাতুল আহওয়াজি নামক কিতাবের মধ্যে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে
এরকম অল্প সময় বসে থাকতেন। আর ফাতুল বারী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ উঠে পড়তেন। এই কথার অর্থ হলো নামাজ যেইভাবে পড়তেন, নামাজের পরে যেইভাবে বসে থাকতেন ওইভাবে বসে থাকতেন এই পরিমাণ সময়, তারপরে কি করতেন? স্বাভাবিকভাবে বসতেন। এই জন্য আমরা সালাম ফিরানোর পরে দ্রুত উঠে না গিয়ে এই আমলগুলো করার চেষ্টা করব। নামাজের পরে আমরা যে আমলগুলি করি এর মধ্যে অত্যন্ত সহজ এবং গুরুত্বপূর্ণ একটা আমল হলো তাসবিহ পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই বিষয়গুলো পড়া। এইগুলো পড়ার মধ্যে অনেক ফজিলত আছে। এই 3 তাসবিহ পড়ার মধ্যে কি আছে? অনেক ফজিলত আছে। আমরা যদি একটা হাদিস আপনাদেরকে 3টা হাদিস এই ফজিলতের ব্যাপারে আমরা 3টা হাদিস বলবো। 1 নাম্বার মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাব্বাহা লিল্লাহ দুবুরাস সালাহ, যেই ব্যক্তি নামাজের পর তাসবিহ পড়বে 33 বার সুবহানাল্লাহ পড়বে, ওয়া হামিদাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, ওয়া কাব্বারাল্লাহু 33 বার আল্লাহু আকবার বলবে। এই হলো 99 বার। ওয়া ক্বালা তামামুল মিয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা একবার পড়বেন, এই হলো 100 বার। যেই ব্যক্তি নামাজের পরে 100 বার এই তাসবিহগুলো পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরাত খাতায়াহু, তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ওয়া ইন কানা মিসলা জাবালাল বাহরি, যদিও তার জীবনের গুনাহগুলি সাগরের ফেনার চেয়েও বেশি হয়। তাহলে এই তাসবিহ পড়ার একটা ফজিলত জানলাম কি, যদি সব তার জীবনের গুনাহগুলো সাগরের ফেনা পরিমাণ হয় তবুও আল্লাহ মাফ করে দিবেন। 1 নম্বর ফজিলত। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুআক্কিবাতুন লা ইয়াখিবু কাইলুহুন্না ওয়া ক্বালা ফাইলুহুন্না দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন। ফরজ নামাজের পর এমন কিছু দোয়া দরুদ আছে যেই দোয়া দরুদগুলো পড়লে লা ইয়াখিবু কাইলুহুন্না ওয়া ক্বালা ফাইলুহুন্না, যেই ব্যক্তি এই দোয়াগুলো পড়বে অথবা যেই ব্যক্তি এই দোয়াগুলো কাজে লাগাবে, লা ইয়াখিবু, এই ব্যক্তি ব্যর্থ হবে না, এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না, এই ব্যক্তি সফলতা দেখবে, সফল হবে। দোয়াগুলো কি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 3 নম্বর একটা ফজিলত বুখারী মুসলিম প্রায় অধিকাংশ কিতাবের মধ্যে এসেছে। মক্কা থেকে যেই সাহাবীগুলো মদিনায় হিজরত করলেন এদের মধ্যে যারা দরিদ্র সাহাবী ছিলেন, সাহাবী একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। হাদিস শরীফে এসেছে জাআল ফুকারাউল মুহাজিরিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরিদ্র মুহাজির সাহাবীরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ذهب أهل الدثور من الأموال بالدرجة العلى والنعيم المقيم। সম্পদশালী সাহাবীরা, ধনী সাহাবীরা তাদের সম্পদের কারণে তারা উচ্চ মর্যাদা এবং স্থায়ী জান্নাত নিয়ে নিতেছে, লাভ করে ফেলতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাইফা যাকা, তারা কিভাবে এমন করতেছে? তখন দরিদ্র সাহাবীরা বললেন আল্লাহর রাসূল, আমরা যেমন ভাবে সালাত আদায় করি তারাও আমাদের মতো সালাত আদায় করে, আমরা যেমন রোজা রাখি তারাও আমাদের মতো রোজা রাখে, কিন্তু
তাদের টাকা পয়সার কারণে তারা অনেক সময় হজ করে, উমরা করে, জিহাদ করে, দান সদকা করে। আমরা দরিদ্র হওয়ার কারণে এইগুলো করতে পারি না, দান সদকা করতে পারি না, হজ করতে পারি না, উমরা করতে পারি না, জিহাদ করতে পারি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব যেই বাক্যগুলো আমল করার কারণে যারা তোমাদের আগে চলে গেছে তোমরা তাদেরকে ধরতে পারবা, আর যারা পিছনে আছে তারা তোমাদেরকে ধরতে পারবে না। এমন কিছু বাক্য শিখিয়ে দেব কিনা? সাহাবায়ে কেরাম বললেন, কেন নয়, অবশ্যই আমাদেরকে শিখিয়ে দেন, অবশ্যই এই আমলটা আমাদেরকে শিখিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার পড়ো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই আমল শুরু করে দিলেন। এই আমল করার পর এই আমলের ব্যাপারে জানাশোনা হয়ে গেল, সব সাহাবীরা জেনে গেল, যারা ধনী সাহাবী ছিল তারাও এই আমল শুরু করে দিয়েছে। এইবার দরিদ্র সাহাবীরা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেমন আমল করতেছি এটা তারাও তো আমল শুরু করে দিয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকে দান করতে পারেন। ওই তারাও আমল করতেছে, তাহলে তারাও তোমাদের আগে চলে যাবে। তাহলে আমরা তিনটা উপকার বুঝলাম, সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। যারা এই তাসবিহ পড়বে তারা ব্যর্থ হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। 3 নম্বর আমরা জানলাম যে যারা এই আমলটা করবে তারা শীর্ষে চলে যাবে। এখন এই আমল আমাদের করা দরকার আছে কিনা? এটা কি কঠিন কোনো বিষয়? 33 বার সুবহানাল্লাহ বলবেন, 33 বার আলহামদুলিল্লাহ বলবেন, 34 বার আল্লাহু আকবার বলবেন, এটা কঠিন আমল? হুজুর মুখস্থ করতে পারি না এমন নাকি? সবাই আমরা পারবো। একটু সময় নিতে হবে, একটু ধৈর্য ধারণ করতে হবে যে সালাম ফিরানোর পর আমি দ্রুত বাড়িতে না গিয়ে বসে থেকে এই আমলটা একটু করে নেই। যত যাই ঝামেলা থাকুক আপনি ওগুলোকে রেখে 2টা মিনিট একটু সময় নেন, সময় নিয়ে এই আমলটা করেন। অল্প এই আমলটা যদি আপনি করেন তাহলে বড় একটা সওয়াবের ভাগীদার, অংশীদার আপনি হয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করেন। এখন এই আমল আমরা কিভাবে করব? আমরা অনেক সময় দেখি কিছু মানুষ একবার ডান হাতে পড়ে আর বাকি অংশ বাম হাতে পড়ে। আসলে আমরা কিভাবে পড়ব? আবু দাউদ শরীফের 1501 নম্বর হাদিসের মধ্যে আসছে, এই হাদিসের মধ্যে আসছে আইয়াকিন্না বিল আনামিল, যে হাতের আঙ্গুলি দ্বারা গণনা করে তাসবিহগুলো পড়বে। ফা ইন্নাহুন্না মাসউলাতুন, যে আঙ্গুলগুলোকে আঙ্গুলটা কি হবে এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আর এই আঙ্গুলগুলি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখ বন্ধ করে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আরজুলুহুম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখ বন্ধ করে দিবেন। সেই দিন মানুষের হাত কথা বলবে, সাক্ষ্য দিবেন। আমি আপনি যদি হাত দিয়ে গণনা করে তাসবিহগুলো পড়ি তাহলে হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে যে আমাকে দিয়ে কি করেছে, এই যে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো পড়েছে। তাহলে আমরা কি করব? হাত দিয়ে গুনে গুনে পড়ব। 1502 নম্বর হাদিস আবু দাউদের, এই হাদিসের মধ্যে আসছে সাহাবী বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াকিদা বিল-ইয়াদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত দিয়ে গণনা করতে দেখলাম। আর ওই হাদিসের বর্ণনাকারী রাবী বলেন, ক্বালা ইবনুল কুদামা ইয়ানি বিয়ামিনিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত দিয়ে গণনা করেছেন। তাহলে আমরা তাসবিহগুলো কোন হাতে পড়ব? ডান হাত দিয়ে, বাম হাত দিয়ে না। কোন হাতে পড়ব? ডান হাত দিয়ে তাসবিহগুলো পড়লাম। এরপরে সালাম ফেরানোর পরে আমরা কিন্তু দোয়ায় অংশগ্রহণ করতে পারি, দোয়া করার অংশগ্রহণ করতে পারি। দোয়া ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। তিরমিজি শরীফের মধ্যে আসছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুদ দুআ আসমাউ, হে আল্লাহর নবী, কোন দোয়া বেশি কবুল হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাদা জাওফিল লাইলিল আখির, রাতের অর্ধাংশের শেষের দিকে যে দোয়াটা করা হয়, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি কবুল করে থাকেন। ওয়াদুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, আর ফরজ নামাজের পরে দোয়াটা বেশি কবুল হয়। তাহলে আমরা ফরজ নামাজের পরে কি করতে পারি? দোয়া করতে পারি। দোয়া করতে সমস্যা কোন জায়গায়? সমস্যাটা হলো যে সবাই একসাথে দোয়া করা, যে একজন দোয়া করবে বাকিরা আমিন আমিন বলবে, এই জায়গাতে কিলোকাল আছে। কিন্তু প্রত্যেক ব্যক্তি একা একা দোয়া করবে, এটা বিলা খিলাফ, কোনো মতভেদ নাই, এখানে কোনো মতবিরোধ নাই, এটা জায়েজ। কথা বুঝতে পারছেন? আপনি ফরজ নামাজের পরে একা একা দোয়া করবেন, এতে কি নাই? কোনো মতবিরোধ নাই, এটা সবার ঐক্যমতে কি আছে? জায়েজ আছে। কথা বুঝতে পারছেন? জায়েজ নাই কোনটা? যে আপনি একজন ইমাম সাহেব বা একজনে দোয়া করবে, বাকি সবাই কি বলবে? আমিন আমিন বলবে, এই জিনিসটা জায়েজ নাই। এরপরেও কিছু উলামায়ে কেরামগণ বলেন, একজনে দোয়া করবে বাকিরা আমিন আমিন বলবে, এটাও জায়েজ আছে। এটা আপনার তুহফাতুল আওয়াজের মধ্যে একটা হাদিস আনছেন, আন্না আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে দেখলেন, রাজুলান রাফিয়ান ইয়াদাইহি ক্বাবলা আন ইয়াফরুগা মিন সালাতি, সাহাবীকে দেখলেন যে এই সাহাবী দোয়া করে নামাজ থেকে অবসর হওয়ার আগেই হাত তুলে দোয়া করতেছেন। তখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার আগে হাত তুলে দোয়া করেন নাই, বরং নামাজ শেষ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন। হাত তুলে দোয়া করেছেন নামাজ শেষ করার পরে। এই হাদিসটা হলো রিজালু সিকাত, বিশুদ্ধ হাদিস। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম নামাজের পরে দোয়া করা কি আছে? জায়েজ আছে। তাহলে জায়েজ নাই বা একটু ইখতিলাফ আছে কোনটা? যে একজনে দোয়া করবে, সবাই কি করবে? আমিন আমিন বলবে, এটা কি আছে? ইখতিলাফ আছে। তারপরেও কিছু মানুষ কি বলছেন? এটা জায়েজ। তো এইটা জায়েজ কোন সময় আর না জায়েজ কোন সময়? যখন আমরা যে ইমাম সাহেব দোয়া করবে, আমরা সবাই আমিন আমিন বলবো, এটাকে বাধ্য করে নেব, আবশ্যক করে নেব না, দোয়া করতেই হবে, না করলে সমস্যা, ওয়াজিব করে নিব। তখন কি হবে? এই দোয়াটাকে তখন একজনে দোয়া করবে, সবাই আমিন বলে, এই দোয়াটাকে তখন কি বলা হয়? নিষেধ বলা হয়। কিন্তু স্বাভাবিকভাবে দোয়া করলো, একদিন করলো, আরেকদিন করলো না, বা এটাকে দোয়া করাকে আমরা আবশ্যক মনে করি না, দোয়াটা এটা নামাজের অংশ মনে করি না, তাহলে কি নাই? কোনো সমস্যা নেই। যখন আমরা এটাকে আবশ্যক মনে করে নিব তখন সমস্যা। তাহলে আমরা কি করতে পারি? নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া করতে পারি। ফরজ নামাজের পর আমরা দ্রুত মসজিদ থেকে না চলে গিয়ে সুন্নত নামাজগুলো পড়ে যেতে পারি। যদি এক হাদিসের মধ্যে আসছে যে সুন্নত নামাজগুলো বাড়িতে পড়ার অনুমতি আছে, যে বাড়িতে পড়া ভালো, উত্তম বলা হয়েছে। কিন্তু বর্তমান সময়ে পরিস্থিতিটা এমন যে আমরা মসজিদে পড়লেই আমাদের সুন্নত পড়া হয়, মসজিদ থেকে বের হয়ে গেলে আর আমাদের সুন্নত পড়া হয় না। এজন্য আমাদের উচিত সালাম ফিরানোর পরে আমরা এই তাসবিহ তাহলিলগুলো পড়ে তারপরে সুন্নত পড়ে বাড়িতে যাব। কিন্তু সালাম ফিরানোর পরে মসজিদে তোরা যায়, ভিড় পড়ে যায়। বিশেষ করে শুক্রবারের দিন দেখি যে বের হওয়ার জন্য কি হয়ে যায়, খুব ভিড় হয়ে যায়। তো আমরা এমন না করে কি করব? আগে সুন্নতটা পড়বো, তারপরে যাব। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেন, মান সাল্লাল জুমআ ফালিয়ুসাল্লি আরবাআন বাদাহু, যেই ব্যক্তি জুমার নামাজ পড়েছে সে যেন জুমার নামাজের পর 4 রাকাত নফল পড়ে, 4 রাকাত সুন্নত পড়ে। যেই ব্যক্তি জুমা পড়েছে সে যেন 4 রাকাত সুন্নত পড়ে। আর আমরা কি করি? জুমার নামাজ পড়ে সুন্নতটা না পড়ে চলে যায়। এটা হবে? হবে না। আমরা সুন্নত পড়ে তারপরে যাবো ইনশাআল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রতিদিন যে 5 ওয়াক্ত সালাত আদায় করি,
এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে যেমন জোহরের সালাত আছে, মাগরিবের সালাত, এশারের সালাত, এই 3 সালাতে ফরজ নামাজের পরে সুন্নত নামাজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সুন্নত সালাত আদায় করবে, 12 রাকাত সুন্নত সালাত আদায় করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই 12 রাকাত সুন্নত কোনটা? ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, কত হলো? 6 রাকাত, 8 রাকাত। এরপরে মাগরিবের পরে 2 রাকাত, এশারের আগে, এশারের পরে 2 রাকাত, কত হলো? এই 12 রাকাত। যে ব্যক্তি এই 12 রাকাত সুন্নত নামাজ পড়বে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিবেন। এখন যদি আমরা সুন্নতটা না পড়েই চলে যাই, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে বাড়িটা বানিয়ে রাখবেন? হ্যাঁ, আল্লাহ তো প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা যদি এটা করো তাহলে তোমাদের জন্য। এখন যদি আমরা সালাম ফিরেই চলে যাই তাহলে এটা হবে না। এই জন্য আমরা সালাম ফিরানোর পর সর্বপ্রথম 3 বার আস্তাগফিরুল্লাহ করব, এরপরে একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়ব। এরপরে একবার আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করব। এরপর অন্য অন্য দোয়া যদি আমাদের মুখস্থ থাকে সেই দোয়াগুলো পড়ব। এরপর আমরা কি করব? এইটাকেও ছাড়বেন না। 3 বার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা বলা কোনো মানুষই ছাড়বেন না। এরপরে নিজে নিজে দোয়া করার চেষ্টা করবেন। সর্বশেষ যে সুন্নতগুলি আছে, সুন্নতগুলো পড়ে তারপরে বাড়িতে যাবেন, এর আগে বাড়িতে যাবেন না। আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।